হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি, কেপি এবং এনটিপিসির পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমি রিজনিংয়ের যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি। তো চলো আজকে একটা প্র্যাকটিস সেট করানো যাক। আর তোমরা আমার কমেন্ট করে বলো যে তোমাদেরকে এরকম প্র্যাকটিস সেটেই করাবো না তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ আমি সলভ করাবো। তো চলো প্রথম কোশ্চেন আজকে শুরু করা যাক। দেখো, এই 2-এর সাথে এই 4-এর একটা সম্পর্ক আছে, তারপরে 4-এর সাথে 8-এর, 8-এর সাথে 16, 16-র সঙ্গে 32, এইভাবে তারপরে আসবে, কোশ্চেন মার্কেটটা আসছে না। তো কিন্তু দেখো এবার কি হচ্ছে, 3-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 6, 6-এর সঙ্গে 18, এবার 18-এর সঙ্গে এই কোশ্চেন মার্কটা আসবে। চলো দেখো, 3-এর সঙ্গে 3 কিভাবে আসছে, ইন্টু 1 করলে 3-এর থেকে 6 ইন্টু 2, 6-এর থেকে 18 ইন্টু 3, তারপরে কত হবে, 3-এর পর হয় ইন্টু 4, তাহলে 18 4 কত হবে, 18 4 হবে 72। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত আসবে, কোশ্চেন মার্কের জায়গায় অপশন হবে 72, অপশন ডি আমাদের তাহলে সঠিক উত্তর। 2-এর দাগের কোশ্চেন হচ্ছে ভুল সংখ্যাটি নির্ণয় করো। 2, 9, 28, 67, 126 আর 217-এর মধ্যে কোন সংখ্যাটা ভুল আছে। তো এটা কিভাবে নির্ণয় করবো, দেখো 2কে আমরা লিখতে পারি 1-এর কিউব প্লাস 1, তাহলে 2 হলো। এখানে 2-এর কিউব প্লাস 1 মানে হচ্ছে 8 একে 9 হচ্ছে, 3-এর কিউব 27 যুক্ত 1 28 হচ্ছে, তাহলে এবার হবে 4-এর কিউব মানে 64 যুক্ত 1 মানে এখানে 65 আসবে। তাহলে এখানে 65 যদি হয় আমাদের, তাহলে 65 হলে 67টাই ভুল হচ্ছে। তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে, এখানে সি হবে। 3 নম্বরের কোশ্চেনটা হচ্ছে বর্ণ শ্রেণী থেকে, জি, আই, এম, ও, এস দি কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা হবে, দেখো কিভাবে এটা সলভ করব। জি এর থেকে আই যদি যায় তাহলে কি হবে, এখানে হচ্ছে +2, আই এর থেকে যদি এম যায় তাহলে করতে হচ্ছে আমার +4, তারপরে এম এর থেকে ও +2, ও এর থেকে এস +4 দিয়ে এমনিভাবে হচ্ছে। তাহলে এবারে +4-এর পরে আসবে +2, এস এর পরে যদি +2 করি তাহলে কি হবে, ইউ হবে। ইউ আমাদের কোন অপশন আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। দেখো 4 নম্বর কোশ্চেনটা কিভাবে সলভ করব। তো দেখো, আই থেকে এস যেতে হলে +10 করলে পরে আসছে আই থেকে এস, এস এর থেকে যদি এ অবধি যায় তাহলে আমাদের করতে হচ্ছে +8 যোগ, তাহলে এ আসছে। এবার এর থেকে এখানে কি হবে, এখানে হবে দেখো 10 8 দিয়ে +6 হবে। যদি +6 করি তাহলে আমাদের কত আসবে, বি, সি, ডি, ই, এফ, জি, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় আসছে আমাদের জি, তাহলে জি হচ্ছে অপশন ডি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে বেমানান শব্দ চিহ্নিত করো। তো শিক্ষক, ছাত্র, ড্রাইভার আর প্রধান শিক্ষক, এগুলোর মধ্যে কোনটা বেমানান। এখানে উত্তর, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ড্রাইভার হচ্ছে বেমানান শব্দ। কেন, শিক্ষক, ছাত্র আর প্রধান শিক্ষক সবাই কিসের সঙ্গে যুক্ত, শিক্ষার সাথে যুক্ত। 7-এর দিকের কোশ্চেনটা দেখো কিভাবে সলভ করব। এখানে কোশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা হবে সঠিক উত্তর, সেইটা আমরা কিভাবে বের করব, চলো করা যাক। দেখুন 2 আর 4, 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16 আর 4 যোগ করলে হচ্ছে 20, 20 আইছে। এখানে দেখি 5 এর স্কোয়ার হচ্ছে 25, 9 এর স্কোয়ার হচ্ছে 81, এই দুটোয় যোগ করলে আসছে 106। তাহলে সেম প্রসেস এইটা হবে, 12 স্কোয়ার হচ্ছে 144 আর 10 স্কোয়ার 100, তাহলে হবে 244। 244 আমাদের কোন অপশন আছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো ঠিক আছে, এইগুলো আমি করে দিলাম। আর তোমাদেরকে কিছু আমি হোমওয়ার্ক দিচ্ছি। 8-এর দাগেরটা দিচ্ছি হোমওয়ার্ক, 9-এর দাগেরটা দিচ্ছি হোমওয়ার্ক আর 10-এর দাগেরটা দিচ্ছি হোমওয়ার্ক। এই 3টা প্রশ্ন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, দেখো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। 8, 9 আর 10 ভালো করে তোমরা এলে স্ক্রিনশট নিলাও বা খাতায় যদি তোমাদের সঙ্গে আছে তোমাদের খাতায় টুকিলাও। এই অঙ্ক 3টা করবে, যদি না পারো তাহলে আমি এগুলো কালকের ভিডিওতে করে দেবো। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা আমাকে কমেন্ট করে বলবে এরকমই কি প্র্যাকটিস সেট প্রতিদিন একটা করে করাবো না চ্যাপ্টার ওয়াইজ করাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখলাম।